তোমরা সকলে কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে আমার দুপুরে রান্নাতে ছিল ভাত, ইলিশ মাছের তেল ঝোল আর ইলিশ মাছের মাথা দিয়ে তেঁতুল দিয়ে টক। দুটো রান্নাই আমার ভীষণ পছন্দের। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো তোমার সব রান্নাই পছন্দের? হ্যাঁ, আমার সব রান্নাই পছন্দের। আমার আলু সেদ্ধ ভাতও খুব পছন্দের, লবণ দিয়ে ভাত মেখে খেলেও সেটা খুব পছন্দের, আবার যদি ইলিশ মাছও খাই সেটাও পছন্দের। প্রত্যেকটা রান্নার নিজস্ব স্বাদের জন্য প্রত্যেকটা রান্না নিজের নিজের জায়গা করে নেয় আমাদের মনে। যাকগে, শুধু তাই নয়, আগে যখন বাড়িতে থাকতাম তখন আমি খাওয়া নিয়ে খুব জোর জুলুম করতাম মায়ের ওপরে। এটা খাবো না, সেটা খাবো না, এটা খাওয়া যাবে না, ওটা খেতে ইচ্ছে করছে না, করতাম। কিন্তু যখন থেকে বাইরে এলাম ধীরে ধীরে দেখলাম সবই আমার প্রিয় হয়ে উঠেছে। সব থেকে অপছন্দের সবজি ছিল আমার লাউ, সেটা আমার এখন খুব পছন্দের। নিজের মনকে প্রশ্ন করাতে মন উত্তর দিলেও এখন সেটা পছন্দের হয়েছে কেন জানো? তার কারণ আমায় এখন নিজেকে নিজে রান্না করে খেতে হয়। সেই জন্য মনের অজান্তেই কখন যেন অপছন্দের সবজিটা পছন্দের হয়ে উঠেছে। সেই জন্য প্রত্যেকটা রান্নাই আমার ভালো লাগে। প্রত্যেকটা রান্নাই নিজের নিজের গুণে আমার মনে জায়গা করে নিয়েছে। আর সব থেকে আসল কথা কি বলো তো, যতক্ষণ না আমরা কোনো কাজ নিজে থেকে করি বা যতক্ষণ না কোনো কাজ আমাদের করতে হয়, ততক্ষণ অবধি সেই কাজকে আমরা সম্মান করতে পারি না। খুব কম ক্ষেত্রেই দেখা যায় যে কাজ আমরা করি না সেই কাজকে আমরা সম্মান করি মন থেকে। এটা কিন্তু হয়। তো ওটাই হচ্ছে বিষয়, আর কিছুই নয়। যখন আমাদের নিজেদেরকে করতে হয় তখন আমাদের অপছন্দের জিনিসটাও পছন্দের হয়ে যায়। এর বাইরে কোনো সত্যি নেই। এবার বলো আজকের মেনুটা কেমন ছিল? তোমরা জানিও তোমাদের মেনু কী ছিল। আর ততক্ষণের জন্য খুব ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। কেমন?